গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল পুরনো বাড়ি। লোকে একে ডাকত কালো বাড়ি। শোনা যেত বহু বছর আগে সেই বাড়িতে থাকত ধনী ব্যবসায়ী সুভাষ। কিন্তু এক রাতে আগুন লেগে যায় আর পুরো পরিবার অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। তারপর থেকে বাড়িটা ফাঁকা পড়ে আছে। তবু রাত নামলেই ভেতর থেকে কেমন যেন কান্না আর হাসির আওয়াজ শোনা যায়। গ্রামের মানুষজন সেই বাড়ির পাশ দিয়েও যেত না। কিন্তু তিন বন্ধু রাহুল, নীল আর অভি ছিল একটু দুষ্টু আর সাহসী। তারা মজা করে ঠিক করল, আজ রাত 12টায় কালো বাড়ির ভেতরে ঢুকব। ভূতটুত কিছু নেই, সবই বানানো। 12টার সময় তিনজন হাতে টর্চ নিয়ে বাড়ির সামনে দাঁড়ালো। দরজাটা কেমন যেন নিজে থেকেই কর্কশ শব্দ করে খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা টের পেল ভেতরের বাতাস হাড় কাঁপানো ঠান্ডা। দেয়ালে ঝুলে থাকা সাদা কালো ছবিগুলোর চোখ যেন তাদের দিকে তাকিয়ে আছে। এত অদ্ভুত নীরবতা। নীল ফিসফিস করে বলল, হঠাৎ ঘরের কোণে টর্চের আলো পড়তেই তারা দেখল একটা পুরনো সাইকেল যেন আপনা আপনি নড়ছে। অথচ বাতাসও নেই, কেউ নেই সেখানে। অভি কাঁপা গলায় বলল, বন্ধুরা, আমি মনে হচ্ছে কারো পায়ের শব্দ শুনছি। তখনই তারা স্পষ্ট শুনতে পেল ধীরে ধীরে কারো ভারী বুটের শব্দ এগিয়ে আসছে। টর্চের আলো ঘোরাতেই তারা দেখতে পেল একটা কালো ছায়ামূর্তি, লম্বা দেহ, মুখে কোনো আকার নেই, শুধু দুটো চোখ লাল আগুনের মতো জ্বলছে। মুহূর্তেই ঘরের ভেতরে আগুনের গন্ধ ছড়িয়ে পড়ল, যেন সেই পুরনো অগ্নিকাণ্ড আবার ঘটতে চলেছে। ছায়ামূর্তিটা ধীরে ধীরে বলল, এটা আমার বাড়ি, তোমরা কেনে এসেছে? ভয়ে তিনজন দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজাটা আচমকা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। অন্ধকারের মধ্যে চারদিক থেকে ভেসে আসতে লাগলো নারী পুরুষের কান্না, হাসি, চিৎকার। বাড়ির গেট পেরিয়ে বাইরে এসে তারা হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। কিন্তু হঠাৎ নীল ফিসফিস করে বলল, ওই দেখো। তারা তাকিয়ে দেখল বাড়ির জানালায় কালো ছায়ামূর্তিটা এখনো দাঁড়িয়ে আছে। তার লাল চোখ তিনজনের দিকেই তাকিয়ে জ্বলছে। তারপর থেকেই আর কোনো দিন গ্রামে কেউ রাতের বেলা কালো বাড়ির দিকে যেতে সাহস করে না।